হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলি অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমার আজকের রেসিপিটির নাম হলো মটর পনির, রেস্টুরেন্ট স্টাইল মটর পনির। তো বন্ধুরা, মটর পনির বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়েছি একটি কড়াইটা আমার গরম হয়ে গেছে। আবার দিচ্ছি 4 চামচ পরিমাণ সাদা তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। আবার আমি তেলের মধ্যে ঢেলে দিচ্ছি টমেটো। এখানে আমি 4টে টমেটো নিয়েছি। এবার দিচ্ছি আমি আদা কুচি। আবার দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। আবার দিচ্ছি আমি চালমগজ, এখানে 2 চামচ চালমগজ নিয়েছি। আবার দিচ্ছি আমি সাদা তিল। তিলটাও আমি 2 চামচ পরিমাণ নিয়েছি। এবার দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি একটু লবণ। বন্ধুরা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে মানে কালারটা ভালো আসে, তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। এবার সবটা নাড়িয়ে দিচ্ছি আমি। এবার আমি 1 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। আবার চেক করে নিচ্ছি। আমার টমেটোটা প্রায় হয়ে গেছে। আমি এবার একটি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এটাকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। টমেটোগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার সেম কড়াইতে আমি দিচ্ছি আরও 4 চামচ পরিমাণ সাদা তেল। এর মধ্যে আমি পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি। পনিরটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটি গ্রাইন্ডিং জার নিয়েছি। গ্রাইন্ডিং জারে সমস্তটা ঢেলে আমি পেস্ট করে নেব। স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি আবার গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি আমি সাদা তেল। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 টুকরো দারচিনি আর লবঙ্গ আর ছোটো এলাচ আর বড় এলাচ। এবার দিয়েছি তেজপাতা। এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2টো শুকনা লঙ্কা। এবার আমি এর মধ্যে এই পেস্টটা, টমেটো, চালমগজ, কাঁচা লঙ্কা পেস্টটা আমি ঢেলে দিলাম। এবার দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিলাম হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো। এবার দিচ্ছি জিরের গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি একটু সময়ের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে এবার ঢাকনাটা উঠিয়ে আমি এবার নেড়ে দিচ্ছি। আমি গ্রেভিটাকে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা না হয়ে যায়। এবার একটু সামান্য জল অ্যাড করছি আমি। এবার আমি ডেকে কিছু সময় কুক করে নিয়েছি। আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ ফেটানো ক্রিম। আমি আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম যদি না থাকে দুধের সরটাও দিতে পারেন। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার ডেকে দিলাম কিছু সময়ের জন্য। এবার আমি মটর অ্যাড করে নিচ্ছি।
আমি এখানে নিয়েছি ফ্রোজেন মটর 250 গ্রাম। আপনারা ফ্রেশ মটরও নিতে পারেন। যদি ফ্রেশ মটর নেন তবে মটরটাকে 2-3 মিনিট বাফিয়ে নেবেন। আর মটরটাকে ফ্রাই করবেন না। মটরটাকে ফ্রাই করলে মটরটা সিঙ্ক হয়ে যায়, দেখতে খেতে ভালো লাগে না। এমনিতেই মটর আপনারা গ্রেভিতে ঢেলে দিবেন। এবার আমি ডেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। ডেকে কিছু সময়ের জন্য আমি রান্না করে নেব এটাকে। তো বন্ধুরা, এবার আমি আবার অ্যাড করছি গরম মশলার গুঁড়ো। এবার একটু নেড়ে দিচ্ছি। আবার আমি 2 মিনিটের জন্য ডেকে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর উপর ছড়িয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে স্মেলটা খুব সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু হয়। আপনাদের যদি ভালো না লাগে আপনারা নাও দিতে পারেন, ঘিটা অপশনাল। এবার আমি একটি বাটির মধ্যে, একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এটা আপনারা রুটির সাথে, নানের সাথে বা বিরিয়ানি, ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন। দেখুন তো খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এই মটর পনিরটা আপনারা তুলসীপত্র দিয়ে ভগবানের ভোগেও নিবেদন করতে পারেন। আমি তো সবসময় এগুলো বানিয়ে আমার ভগবানকে নিবেদন করে থাকি। বন্ধুরা, আজকের আমার রেসিপিটি কীরকম লাগলো আপনাদের আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এবার আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।